আসসালামু আলাইকুম ভাইজানেরা, কেমন আছেন? আজকে আসলে একটা ভিডিও করতেছি। এর পিছনে ছোট একটা ইম্পোর্টেন্ট কাজ আছে। সেটা হলো যে আমি জার্মানিতে থাকি এবং মোটামুটি টুকটাক ভিডিও বানাই এবং আমি বরাবরই কোনো কোর্স ব্যবসায়ী না বা পাসপোর্ট দেখাই না, পাসপোর্টের ছবি দেখাই না বা পিআরের কার্ডের ছবি দেখাই না। তো যদিও আসলে আমার কাছে এগুলো আছে কিনা সেটা সন্দেহ। সন্দেহ কেন বলতেছি? কারণ হলো এই ধরনের ইনফরমেশনগুলা মানে আল্লাহ যেন আমাকে কোনোদিন তৌফিক দান না করে জেনে আমি এই ধরনের ইনফরমেশনগুলা জনসম্মুখে শেয়ার করি। ওইটা যেন আমাকে আল্লাহ কোনোদিন না করায়। কারণ এইগুলাকে আমার স্যাবলাবে মনে হয় এবং হলো আমাকে টোপ দেওয়ার একটা মাধ্যম মনে হয়। সেইজন্য আসলে এইগুলা আমি কোনোদিন দেখানোর চেষ্টা করব না। কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাতে মানে আমার ২ টা ইউটিউব চ্যানেল আছে। একটা হলো আমার নামে একটা ইউটিউব চ্যানেল, আরেকটা হলো এইযে এই চ্যানেলে যেই ভিডিওটা দেখতেছেন, এই চ্যানেলে আমার একটা ইউটিউব চ্যানেল। তো এই ইউটিউব চ্যানেলে খুব বেশি মানুষ আমার সাথে যুক্ত না এবং আমি খেয়াল করলাম আমি কিছু ভিডিও বানানোর পরে আমার সাবস্ক্রাইবার ড্রাস্টিক্যালি কমতেছে। মানে ড্রাস্টিক্যালি ইউজটা কেন ইউজ করলাম, ওয়ার্ডটা কেন ইউজ করলাম সেটা হলো যে আমার এমনিতেই সাবস্ক্রাইবার নাই। তারপরেও যদি ৫-৬ জন কমে যায় তারপরে মনে হয় যে না অনেক কমে গেছে। সো এইজন্য ওয়ার্ডটা ইউজ করলাম। তো আজকের ভিডিওটার মূল উদ্দেশ্যটা কি? যে কেন আমি ভিডিওটা বানাইতেছি? সেটা হলো যে আমি যেহেতু টুকটাক ভিডিও বানাই সেইজন্য কিছু ভাই ব্রাদার মনে করে যে আমি জার্মানিতে খুব কিছু হয়ে গেছি। তো এইটা আসলে আমার ইনবক্স দেখলে বুঝা যায়। যদিও আসলে আমার তারা আম ইউটিউবের কোনো ইনবক্স নাই। কিন্তু মোটামুটি তারা আমার খুঁজে আমার ফেসবুকের ইনবক্স মানে যে আমার পেজটা আছে সেই ইনবক্সে ওইখানে যেয়ে ইনবক্স করে। তো মোস্টলি আসলে অনেকের প্রশ্ন থাকে যে ভাই জার্মানিতে হাউস ড্রাইভার হিসাবে আসা যায় কিনা? সত্যি কথা বলতে আপনি পশ্চিমা দেশে আপনি কোনো দেশেই আপনি এই হাউস ড্রাইভার হিসেবে আসতে পারবেন না। ইভেন আপনি যদি বলেন বিল গেটস যে বড় একজন ধনী বা ইলন মাস্ক সেও আসলে ড্রাইভার রাখে কিনা সেটা সন্দেহ। এইটা আসলে এখনো সম্ভব মধ্যপ্রাচ্যের কিছু দেশ, কিন্তু অন্যান্য দেশে এটা সম্ভব না। তো অনেকে আবার যেটা করে সেটা হলো যে তার পাসপোর্টের ছবি বা এনআইডির ছবি সে আমাকে ইনবক্স করে। একটা ব্যাপার হলো ভাই আপনি আমাকে পাঠাচ্ছেন তাতে কোনো সমস্যা নেই। আমি আপনার এই পাসপোর্ট অথবা এনআইডির ছবি নিয়ে আমি আসলে কিছুই করব না। কিন্তু এই ধরনের পাসপোর্ট এবং এনআইডির ছবি যদি আপনি অন্য কাউকে পাঠান, আপনি কিন্তু একটা বড় রিস্কের মধ্যে আছেন। সেটা হলো যে যেহেতু ইউরোপের কথা স্পেশালি যদি বলি সেটা হলো ইউরোপ মোটামুটি খোলা বর্ডার। মানে আপনি ইচ্ছা করলে যদি জার্মানিতে আসেন, আপনি এখান থেকে নেদারল্যান্ডে চলে যেতে পারবেন, ইটালিতে যেতে পারবেন। কেউ আপনাকে কিচ্ছু জিজ্ঞেস করবে না। জাস্ট রেগুলার মনে করেন আপনি যেরকম একটা মহল্লা থেকে আরেকটা মহল্লায় বাসে করে যান, রিক্সায় করে যান, এরকম যাওয়ার মতো করে আপনি এখানে প্লেনে করে চলে যেতে পারবেন। কেউ আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করবে না। ওপেন বর্ডার। সো এই ওপেন বর্ডার হওয়াতে অনেকেই করে কি এইটার একটা ডিসঅ্যাডভান্টেজ নেয়। যেমন কিছু ফ্রড করে এবং এই ধরনের ফ্রডটা আগে অনেক বেশি ছিল, এখন অনেক কমে গেছে। কিন্তু তারপরও আছে কিন্তু। সেটা হলো বিভিন্ন জায়গায় যে ক্রেডিট কার্ড তোলে এক দেশ থেকে মোটামুটি ক্রেডিট সে হাতায় নিয়ে আরেক দেশে চলে যায়। তো ধরেন মনে করেন ৫,০০০ ইউরো নিল। তারা আল্টিমেটলি একটা সময় পরে সেটাকে খুঁজে বের করতে পারে। যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের মাঝখানে কিছু ল আছে। এই লয়ের কারণে তারা মোটামুটি ইনভেস্টিগেটটা আরেকটা দেশেও কনভার্ট করতে পারবে। সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে একটা দেশ থেকে একটা অপরাধ আরেকটা দেশে গেল, সেই জন্য যে এই যে এই প্রসিডিউরটা মোটামুটি মাঝে, মাঝে ২ থেকে ৩ বছর, ৪ বছর, ৫ বছরে লেগে যায়। তো আমাদের যেই বাটপার কমিউনিটি আছে, নট অনলি আমি বাংলাদেশে বলতেছি না। মানে
সারা পৃথিবীতেই বাটপার আছে, এরা করে কি এই সুবিধাগুলো নেয়, এই লুপহোলগুলো নেয়। এবং সত্যি কথা বলতে ইউরোপ এখনও ফুললি ডিজিটালাইজড না, সেই জন্য এই ধরনের মানে বাটপারিগুলা খুব ইজিলি অনেকে করতে পারবে এবং ধরা খায় অনেক পরে, ধরা খাবেই এটা 100% শিওর, কিন্তু অনেক সময় লাগে। তো এই সময়টাকে সে মোটামুটি ইউটিলাইজ করে। সে এরকম যদি 10টা দেশে যদি সে বাটপারি করে, 10,000 ইউরো করে যদি সে বাটপারি করতে পারে, তাহলে আপনি চিন্তা করেন 1,00,000 ইউরো। 1,00,000 ইউরো তো আপনি বুঝেন বাংলাদেশি টাকায় 1 কোটি টাকার উপরে। এবং সে যদি মনে করেন একজন বাংলাদেশি বাটপার যদি এরকম মানে স্ক্যাম করে, সে মোটামুটি 1 কোটি টাকা নিয়ে বাংলাদেশে চলে যায় আর কোনোদিন ইউরোপে না আসে, তো তার কিছু আসা যায় না। কিন্তু আল্টিমেটলি বাংলাদেশের নামটা ক্ষুণ্ণ হইতেছে এইখানে। তো এই যে আপনারা যে মোটামুটি পাসপোর্টের ছবি দেন, এনআইডির ছবি দেন, এই ধরনের মানে সফিস্টিকেটেড ইনফরমেশন নিয়ে অনেকে আসলে আপনাদের এই যে টাসপোর্ট নিয়ে 2 নাম্বারই করতে পারে। এখন যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এআইয়ের যুগ, সো খুব ইজিলি এই বাটপারিগুলো আপনার ইনফরমেশন নিয়ে করতে পারে। তো তার ফলে কি হবে, ধরেন আপনি একজন বাটপারকে একটা পাসপোর্টের ছবি দিলেন, 1,00,000 টাকা দিলেন, সে আপনার বাটপারি করে আপনার টাকাটা মেরে দিল। আপনি বুঝতেও পারলেন যে আপনার টাকাটা মেরে দিল। কিন্তু ধরেন সেই পাসপোর্টটা নিয়ে কোনো একটা ক্রাইম করলো, এমন কিছু করলো যেটা মোটামুটি একেবারে ইনভেস্টিগেট করার মতো একটা পর্যায়ে আছে। তো ওই যে আমি বললাম যে মোটামুটি বাটপারিটা বের করতে পারবে মোটামুটি 2 থেকে 3 4 বছর পর বা 5 বছর পর। কিন্তু এই 4-5 বছর পর বের করার পর সে বুঝতে পারবে যে এটা আসলে অন্য জনের পাসপোর্ট নিয়ে সে বাটপারি করছে। কিন্তু এই পর্যন্ত এই যে পাসপোর্টের যে ইনফরমেশনগুলো, এই পাসপোর্টের ইনফরমেশনগুলো তো একটা সিস্টেমে থাকবে। তো আপনার পাসপোর্টের ইনফরমেশনগুলো যদি এরকম সিস্টেমে থাকে, যদি কেউ ক্রাইম করে, আপনি আমার বলেন, তারা তো যখন আপনাকে ভিসা দিবে তার আগে সেন্ট্রালি তারা চেক করবে যে এই পাসপোর্টের এগেনস্টে আমাদের আগে কোনো ক্রাইম আছে কিনা। এখন তারা যদি দেখে যে এই পাসপোর্টের আন্ডারে একটা ক্রাইম হয়েছে এবং ওই লোকটা আবার মোটামুটি বাংলাদেশ থেকে ভিসার অ্যাপ্লাই করতেছে, আপনার কি মনে হয় আপনাকে কোনোভাবে ভিসা দিবে? ধরেন আপনি কোনোভাবে একটা ম্যানেজ করে ফেললেন, আপনাকে কেউ স্পন্সর করলো, কেউ আপনাকে কাজের একটা অফার দিল, একেবারে বৈধভাবেই দিল, কিন্তু এই যে আপনার পূর্ববর্তী এক বাটপাড়ার কারণে যে আপনার পাসপোর্টটা এরকম লিস্টেড হয়ে আছে, ব্ল্যাক লিস্টেড হয়ে আছে কোনো কারণে, আপনি নিজেও জানেন যে এইটা একটা সময় বিলীন হয়ে যাবে, এই অভিযোগটা থাকবে না, যেহেতু আপনার কোনো প্রবলেম করার নেই। কিন্তু এই যে ইনভেস্টিগেশনের সময় যে আপনার পাসপোর্টটা মোটামুটি হোল্ড করে রাখা হলো, সেই জন্য তো আপনি জীবন আর ইউরোপের ভিসা পাবেন না। তো এই যে আপনারা যে ভাই বোনেরা মোটামুটি পাসপোর্ট মানুষকে ছবি পাঠায় দেন, এইটা আসলে কইরেন না। নট অনলি পাসপোর্ট, আপনার এনআইডি, সফিস্টিকেটেড কোনো ইনফরমেশন, এগুলা কোনোভাবেই পাঠায়েন না। এবং আপনারা যদি কারো মাধ্যমে আসতে চান, ডেফিনেটলি আপনি তার সম্বন্ধে ভালো করে রিস্ক্রিন করে নিয়েন। একটা মানুষ অনলাইনে খুব সুন্দর সুন্দর কথা বলে, সুগার কোটিং করে কথা বলে, আমার মতো এরকম খুব সফট ভাষায় কথা বলে, তাই বলে যে সে ফেরাস্তা হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না। এবং মজার ব্যাপার হলো এই ইউরোপে প্রচুর বাটপার আছে, এবং বাটপাড়ার বড় লক্ষণ হইল, সেটা হলো সবচেয়ে বড় লক্ষণ, সে আপনাকে শো অফ করার চেষ্টা করবে, সে আপনাকে দেখাবে যে দেখেন ভাই এই যে আমার লাল পাসপোর্ট, সে আপনাকে দেখানোর চেষ্টা করবে এই যে ভাই দেখেন হলো আমার পিআর। তো এই ধরনের বাটপারি যদি আপনারা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন সে একটা নব্য বাটপার। সে হয়তো 100% বাটপার হইতে পারেনি, কিন্তু নব্য বাটপার। তো এই ধরনের বাটপার থেকে মোটামুটি একটু মানে দূরে থাকার চেষ্টা করবেন। আর না হয় আপনি এই যে ইউরোপে আসার স্বপ্ন যে দেখতেছেন, এইটা আসলে একেবারে আপনার বিলীন হয়ে যাবে। আপনার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনি কমেন্টস করতে পারেন, আর যদি আমার সাথে আপনার দ্বিমত হন তাহলে তারপরও আপনি কমেন্টস করতে পারবেন। আপনার
অন্য মত অথবা ভিন্ন মত আমি সাদরে গ্রহণ করব। আমরা কথা বলতে পারবো। আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলি, আমার সাথে পার্সোনালি যোগাযোগ করার ভুলেও চেষ্টা করবেন না। কারণ আমি পার্সোনালি কোনো অ কারো সাথে কোনো যোগাযোগ করি না এবং মোটামুটি কারো মেসেজের রিপ্লাইও দেই না। আমি মেসেজ দেখি, এটা সত্যি। আমি কেউ যদি আমাকে মেসেজ দেয়, আমি মোস্ট অফ 100% মেসেজ দেখি। আমি কাউকে রিপ্লাই দেই না। কারণ হলো আমার একটা মোটো আমি বলছি যে আমি পার্সোনালি কোনো কারো সাথে যোগাযোগ করব না। আমি যোগাযোগ করব, সেটা হলো আপনি আমার YouTube এ কমেন্টস করতে পারেন, আপনি আমার Facebook এ কমেন্টস করতে পারেন। আমি আপনার রিপ্লাই দিব। আমি যদি কোনো জিনিস না জানি, তাহলে আমি আপনাকে বলব যে, "ভাই আমি এটা জানি না, আমি এটা পারব না।" কারণ হলো আমি চাই যে ওই কমেন্টসগুলো যেন পাবলিকলি থাকুক। যেন আমি আপনার সাথে গোপনে কোনো ধরনের আঁতাত করতে না পারি, আমি আপনার সাথে যেন কোনো ভন্ডামি না করতে পারি। কারণ হলো এন্ড অফ দ্য ডে আপনি যদি একদিন আমারে বলে ফেলেন যে, "ভাই আপনি কিন্তু এরকম ইনবক্সে আমার সাথে ভন্ডামি করছেন।" তো আমি আম মানে বাহিরের মানুষকে প্রমাণ করতে, করতে অনেক মানুষ জেনে যাবে আমিও ভন্ড, অনেকের মতো। সো সেইজন্য আমি আসলে কারো পার্সোনালি কোনো মেসেজের রিপ্লাই দিতে চাই না। ইভেন ইনবক্সে আপনি পাইলে আপনি যদি আমার রিপ্লাই না পান, তাহলে আসলে দুঃখিত। কারণ হলো আমি আগেই ক্লিয়ার করছি যে আমি ভাই পার্সোনালি কোনো মানুষের সাথে কোনো যোগাযোগ করব না। আল্লাহ হাফেজ।